আমরা এখন বাংলা পড়া শেষ করে আদনান হুজুরের ওয়াজ শুনব। দেখি উনি পূজা সম্পর্কে কি বলে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল, ইসলামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি। তারও আগে যে সময় চলে গেছে, ওই সময় মানুষ তাওহীদপন্থী ছিল। আদম ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছে, ভালো মনে করে। কেমন? যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো ইয়াগুজ ইয়াউদ নাসর, ইয়াগুজ ইয়াউদ নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন। তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কি হবে? এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার। এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে বিশ্বাস করেছে, তারা তাই করবে। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসবে, তখন শয়তানও ওদেরকে বোঝাবে, কারণ 100-200 বছর পরে বোঝাবে যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো, তাদেরকে চেষ্টা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, ইবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্যপ্রাপ্ত, নৈকট্যপ্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে। আল্লাহর কাছে যাওয়া এখানে যাওয়া একই কথা, ওখানে চেষ্টা করা এখানে চেষ্টা করা একই কথা। এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ। সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হচ্ছে। তো আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন, আমাদের আশপাশে অবস্থিত ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে পারে এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে পারে। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার উপকার করতে পারে? আসলে কি সে আমার ক্ষতি করতে পারে? আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিপক্ষ করতে পারে? তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারছে। এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার পক্ষে দিলেন। সেটা কি? এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্মনেতা, রাষ্ট্রনেতা। রাষ্ট্রনেতার পর্যায়ে এখন ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে। এখন ধর্মনেতা আসবে, এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলো ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা আর আরবীয় একটা কাব্যিক ভাষায় ঘটে এসেছে, চমৎকার ভাষায়। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তার উপর রাত আচ্ছন্ন করল, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? আকাশে তারা। ঠিক আছে, তারা দেখবেন মূর্তি পুজোর এখানেই আছে, ধর্মনেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন হ্যাঁ রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, যখন তারকা এখন অস্তমিত হল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না। রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে, তো আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে, তো অস্তমিত হয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখব কাল খিবার।